আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকের 23তম রোজা আমরা রেখেছি। একে একে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। দেখার বিষয় হলো এই রমজানের মাধ্যমে যেটা আল্লাহ তাআলার কাছ থেকে আমার পাওয়া ছিল, রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে তাকওয়া এর গুণ, পরহেজগার এর গুণ অর্জন করা, সেটা আমি কতটুকু অর্জন করতে পেরেছি। সামনের রোজাগুলো যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ হক আদায় করে রাখার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। রমজান মাসে আমরা যেহেতু যাকাত আদায় করে থাকি, সেই হিসাবে যাকাতের বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শুনতেছিলাম। এক নম্বরে আমরা শুনেছি যাকাতের গুরুত্ব, তাৎপর্য। দ্বিতীয় নাম্বার, যাকাত আদায় না করলে যে শাস্তি, সেই শাস্তি সম্পর্কে শুনেছি। 3 নাম্বার, কাদেরকে আমরা যাকাত দিব, যাকাতে বর্ণিত খাত সম্পর্কে। 4 নাম্বার, কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এগুলা নিয়ে আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা শুনেছি। যাকাতের তাৎপর্য নিয়েও শুনেছি কিছু কথা। যেরকমভাবে ঈমানের পরে নামাজ ইসলামের স্তম্ভের মধ্যে থেকে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ, খুঁটি, সেটা হলো নামাজ। নামাজ যেরকমভাবে এটা প্রমাণ করে ঈমান, এই লোকটি ঈমানদার, ঈমানের প্রমাণ বহন করে, ঠিক তদ্রূপভাবে যাকাতও এটাকে প্রমাণ বহন করে, এই লোকটি ঈমানদার, ঈমানওয়ালা, ঈমানের প্রমাণ বহন করে। যাকাত, যে নামাজ আদায় করবে, তারপর যাকাত ফরজ হয়ে থাকলে সে যাকাতও আদায় করবে। যাকাতের বিধানকে সে কখনো লঙ্ঘন করবে না। যাকাত দেওয়াকে এটা নিজের জন্য ইবাদত, সৌভাগ্যের বিষয় এটা মনে করবে। ধন সম্পদ, স্বর্ণরূপা, ব্যবসায়িক পণ্য, এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সম্পদ, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন। ধন সম্পদ, অর্থকড়ি, এগুলা কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ তাআলার এই ক্ষমতা, এই অধিকার আল্লাহ তাআলা রাখেন যে বান্দাকে হুকুম করবেন, আমি তোমাকে এই সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই সম্পদ থেকে তুমি কি করো? কিছু খরচ করো, দান সদকা করো, যাকাত আদায় করো। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে কি নাই? আছে। তাই যাকাত আদায় করলে দুনিয়াতেও যেরকমভাবে ফায়দা হবে, উপকার হবে, আখিরাতেও এই যাকাতের মাধ্যমে সে উপকৃত হবে। দুনিয়াতে যাকাত যদি আদায় করে, আল্লাহ তাআলা
ওই সম্পদকে আল্লাহ তাআলা আগুনে পোড়া থেকে, পানিতে ডুবা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, লুটতরাজ থেকে, মানুষের খারাপি, জিন্নাতের খারাপি, সমস্ত প্রকার খারাপি থেকে ওই সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আখিরাতেও আল্লাহ তাআলা এই যাকাতের আদায় করার কারণে যে টাকাটা সে যাকাত আদায় করেছে ওইটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে আল্লাহ তাআলা আখিরাতে ওই বান্দাকে পাহাড় সমপরিমাণ নেকি হিসাবে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হলো যাকাত যদি আদায় করা হয় তাহলে অর্থনীতি যে ভারসাম্য আছে এটা ঠিক থাকবে। অর্থনীতির ব্যাপারে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের লোক তারা গবেষণা করে অর্থনীতি কিভাবে ঠিক হয়। সারা পৃথিবীর মাঝে অর্থনীতির ব্যাপারে গবেষণা করে, তারা সুদ ভিত্তিক অর্থনীতি নিয়েই তারা গবেষণা করে। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলার বাণী কুরআনুল কারীমের আল্লাহ তাআলার যে বাণী আছে, আল্লাহ তাআলার যে কথা আছে সেটাকে সামনে নিয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করা হয় তাহলে সারা পৃথিবীর মাঝে এই অর্থনীতি ভারসাম্য ঠিক থাকবে। অর্থনীতি মানুষের প্রত্যেকটা মানুষ নিজের সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু সেটাকে পিছনে রেখে, আল্লাহ তাআলার বাণীকে পিছনে রেখে, যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, সেই বিষয় নিয়ে গবেষণা করে সেটাকে বাড়ানোর ফিকির। আল্লাহ তাআলা সূরাতুর রুম এর ৩৯ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ দাও এই জন্য যাতে মানুষের সম্পদ বেড়ে যায়, সম্পদের মধ্যে বৃদ্ধি পায়, সম্পদ বাড়ে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সুদের মাধ্যমে, সুদ দেওয়ার মাধ্যমে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সম্পদ বৃদ্ধি পায় না, বাড়ে না। আমি আর আপনি স্বাভাবিকভাবেই আমাদের চোখের সামনে আমরা এটাই দেখি, 10,000 টাকা কোথাও সুদে দিল বা 10,000 টাকা কোথাও কোনোভাবে ব্যাংকে রাখলো, ইন্টারেস্ট পাবে। বিভিন্নভাবে দেখা যায় 10,000 রাখলো, কয়েক মাস পরে সেটা বেড়ে আসবে, 11,000 হবে, 12,000 হবে, এভাবে বাড়তেই থাকবে। কিন্তু যদি যাকাত দেয়, 2 লাখ টাকা আছে, তার মধ্যে থেকে 5,000 টাকা যাকাত দিয়ে যায়, তাহলে আমরা দেখি 2 লাখ টাকা থেকে 5,000 টাকা কমে গিয়েছে। এটাই আমরা আমাদের চর্ম চোখ দ্বারা আমরা এটাই দেখি। কিন্তু আল্লাহ তাআলার উপর বিশ্বাস আর ঈমান হলো এটাই, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি তারা কি হবে? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, তারা অদৃশ্যের উপর, গায়েবের উপর, যেটা দেখে না সেটার উপর তারা বিশ্বাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ দাও যাতে করে এর মাধ্যমে মানুষের সম্পদ বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই সম্পদ বাড়ে না, বৃদ্ধি পায় না। আমি যদি ঈমানওয়ালা হই
প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হই, তাহলে আমার বিশ্বাস এটাই হবে, আমি চোখ দ্বারা দেখতেছি সুদ দেওয়ার মাধ্যমে সম্পদ বাড়ে, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কমে, কিন্তু ওইটাকে বিশ্বাস আমি করব না ঈমানওয়ালা হওয়ার কারণে। ওইটা আমার বিশ্বাস, চোখ দ্বারা আমি দেখছি সম্পদ বাড়ে সুদের মাধ্যমে, চোখ দ্বারা আমি দেখছি জাকাতের মাধ্যমে সম্পদ কমে, তারপরেও আমার বিশ্বাস এটাই হবে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার উপর আমার বিশ্বাস হবে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সম্পদ বৃদ্ধি পায় না সুদের মাধ্যমে। ঈমানওয়ালা তার বিশ্বাস এটাই হবে, যদিও আমি চোখ দ্বারা দেখি তারপরেও আমার বিশ্বাস সেটা হবে আল্লাহ যেটা বলেছেন সেটার উপর। আর যাকাত দেওয়ার মাধ্যমে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে যাকাত দাও, ওমা আতাইতুম মিন যাকাতিন, তোমরা যে যাকাত দিচ্ছ কি জন্য? তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমরা যে যাকাত দিচ্ছ। ফাউলাইকা হুমুল মুযইফুন, যারা যাকাত দেয় তারা তাদের সম্পদকে বহু গুণে তারা তাদের সম্পদকে বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় তারা তাদের সম্পদকে কি করে? বাড়িয়ে নেয়। অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকা এগুলাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তাই আমি যদিও দেখি চোখে সুদের মাধ্যমে সম্পদ বাড়ে, আসলে বাড়ে না। যদিও আমি দেখি যাকাতের মাধ্যমে সম্পদ কমে, আসলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা আরো বাড়ান। যাকাতের মাধ্যমে সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, আর সুদের মাধ্যমে সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। দেখা যায় মুফাসসিরে কেরাম ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সূরা রুম এর 39 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম এইভাবে দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। আমরা দেখি যারা সুদ খায় তাদের সম্পদ আমরা সচক্ষে দেখি, তাদের সম্পদ বাড়তেই থাকে, আসলেই বাড়ে, টাকা পয়সাওয়ালা হয়। আর যারা যাকাত দেয় যদিও আমরা দেখি তাদের সম্পদ কমে। উপমা দিয়েছেন একজন মানুষ, সে অসুস্থ হওয়ার কারণে অনেক মোটা তাজা দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়, শরীর ফুলে মোটা হয়ে গিয়েছে। তখন ওই লোকটাকে যে মোটা হয়েছে, অসুস্থতার কারণে মোটা হয়েছে, বিভিন্ন রোগবালাইয়ের কারণে মোটা হয়েছে, ওই মোটাকে কেউ ওটাকে পছন্দ করে না। আসলে ওই মোটা কিনা ভালো জিনিস নয়, যদিও মোটা দেখা যায় কিন্তু এটা ভালো নয়। ঠিক তদ্রূপভাবে সুদের মাধ্যমে যদিও সম্পত্তি বিভিন্নভাবে বাড়তে থাকে, কিন্তু এই সম্পত্তির মাঝে কোনো বরকত থাকে না, সম্পত্তি অপবিত্র হয়ে থাকে। এর মাধ্যমে এই সম্পত্তির মাঝে বিভিন্ন প্রকারের পেরেশানি, বিভিন্ন প্রকারের চিন্তা, বিভিন্ন ধরনের খারাপি, রোগবালাই, বিভিন্ন প্রকারের দুর্ঘটনা তার মাঝে ওই সম্পদের মাঝে লেগে থাকে। যারা সুদ খায় দেখবেন সন্তানের মাঝে সন্তান ভালো নয়, নিজের পরিবার ভালো নয়, নিজের স্ত্রীর সাথে তার মনোমালিন্য, শান্তি নাই, ঘরে যায় শান্তি নাই, সন্তানের কাছে যায় শান্তি নাই, সমাজের কাছে শান্তি নাই, কোথাও সে শান্তি খুঁজে পায় না। পেরেশানি আর পেরেশানি, চিন্তা আর চিন্তা একের পর এক লেগেই থাকে। যেরকমভাবে একজন অসুস্থ মানুষ শরীর মোটা হলেও কিন্তু কি নাই, শান্তি আছে? শান্তি আছে বলেন? শরীর খুব মোটা ফুলে আছে কিন্তু রোগে ভরা, তাহলে এই লোকটার কোনো শান্তি আছে? ঠিক তদ্রূপভাবে
সুদের মাধ্যমে যদিও তার সম্পদ অনেক বেড়েছে, কিন্তু কোথাও কি পায় না? শান্তি পায় না, পেরেশানি আর চিন্তা আর বিভিন্ন খারাপি একের পর এক লেগেই থাকবে। কিন্তু যে ব্যক্তি যাকাত আদায় করে সে কেমন? যদিও তার শরীর কি চিকন, শরীর এত মোটা তাজা নয়, কিন্তু তার মাঝে কোনো অসুস্থতা নাই, রোগবালাই নাই, তাহলে ওই মোটা হওয়ার পরেও বিভিন্ন রোগ থাকার কারণে সে কি নাই? ভালো নাই। কিন্তু শুকনা হওয়ার কারণেও, শুকনো চিকন, তারপরেও তার মাঝে কোনো অসুস্থতা নাই, রোগবালাই নাই, তারপরেও এই চিকন লোকটাই কি ভালো। ঠিক তদ্রূপভাবে যারা যাকাত আদায় করবে তাদের সম্পত্তির মাঝে এরকম বিভিন্ন ধরনের পেরেশানি, চিন্তা এগুলা থাকবে না। আল্লাহ তাআলা ওই সম্পত্তিগুলাকে আল্লাহ তাআলা বান্দার হেফাজত করে। আল্লাহ তাআলা এই যাকাতের বিধান যে দিয়েছেন, এটাকে ঈমান আনা যে সেই যাকাতের বিধানকে আদায় করে সে এটাকে ট্যাক্স মনে করে না। যাকাত দেওয়া এটাকে ট্যাক্স মনে করে না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে না। যাকাত দেয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আর যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য সে লাভ করতে পারবে। যাকাতের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ হবে, যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, খুয মিন আমওয়ালিহিম, আপনি তাদের থেকে মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের থেকে সদকা গ্রহণ করেন, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহাবায়ে কেরামের কাছ থেকে যাকাত গ্রহণ করেছেন। যাকাত গ্রহণ করে যারা যাকাত প্রাপ্য তাদের কাছে বিলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত গ্রহণ করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যাকাত, যারা যাকাতের নেসাব, তাদের নেসাবের অধিকারী, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করে যাকাতের খাতের মাঝে তারা যারা যাকাত প্রাপ্য তাদের কাছে যাকাত পৌঁছিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ ছিলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের মাঝে সবচেয়ে নরম দিলের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যাকাতের বিধানের ক্ষেত্রে, আল্লাহ তাআলার একটা ফরজ বিধানের ক্ষেত্রে কতটাই কঠোর আর কতটাই গুরুত্ব দিয়েছেন। তিনি ঘোষণা করেছিলেন যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত দিত, যাকাত বকরি, একটা বকরি দিত, বকরির সাথে সে একটা রশি পর্যন্ত সে যাকাত দিত। এখন আমার জামানায় সেই ব্যক্তিটা যদি এখন বকরি দেয় কিন্তু রশিটা দিতে যদি অস্বীকার করে, আমি আবু বকর তার সাথে যুদ্ধের ঘোষণা করব। এতটা কঠিন ছিলেন যাকাতের বিধানের ক্ষেত্রে। এটা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, এটাকে ইবাদত মনে করা, জরিমানা মনে না করা, ট্যাক্স মনে না করা, এটাকে খুশি হয়ে দেওয়া, সন্তুষ্টি চিত্তে দেওয়া। যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন আর এর মাধ্যমে তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করেন। যে যাকাত দিবে, যাকাত দেওয়ার মাধ্যমে সে তার সম্পদকে পবিত্র করবে, সে পবিত্র হবে। আর যদি যাকাত না দেয় তার সম্পদ ওইভাবে অপবিত্র থেকে যাবে।
আর কি করেন? অতুযাক্কিহিম, এবং আপনি তাদেরকে আত্মশুদ্ধি করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্র করেন, তাদেরকে আত্মশুদ্ধি করেন এই যাকাতের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা হুকুম করলেন যারা যাকাত দিবে তাদের জন্য দোয়া করে। তাহলে যারা যাকাত দিবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দোয়া পাবে। কার পক্ষ থেকে? রাসূলের পক্ষ থেকে দোয়াও পাবে। ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আর আপনার দোয়া সাকানুল লাহুম, তাদের জন্য প্রশান্তি হবে। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা সব কিছুই শুনেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া পাবে, যে যাকাত দিবে সে রাসূলের দোয়া পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যখন পাবে তখন তার সে পবিত্র হবে, তার আত্মশুদ্ধি হবে, তার চিন্তা মুক্ত হবে, তার আখলাক সুন্দর হবে, সমস্ত কিছু থেকে সে পেরেশানি মুক্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়া যাবে যাকাতের মাধ্যমে। খুলাফায়ে রাশিদিন তারাও এই যাকাতগুলোকে আদায় করেছেন। সেই জন্য আমি আর আপনি সেই যে দাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান যাকাত, এটা নিজের ফরজ বিধান আদায় করছে। আল্লাহ তাআলা একটা বিধান, গরিবের হক, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, সেই জন্য আদায় করব। বিরক্ত হয়ে আদায় করব না, খুশি মনে আদায় করব। বলেন তো যাকাত আদায় করব কি হয়ে? বিরক্ত হয়ে না খুশি মনে? খুশি মনে। এটাকে বোঝা মনে করে না স্বেচ্ছায় আদায় করব? স্বেচ্ছায় আদায় করব। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকেই, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকেই যাকাতকে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন। আমরা যাকাতের বিষয়ে আলোচনা শুনতেছিলাম। এক নম্বরে তো তাৎপর্য শুনেছি, 4 নম্বরে আমরা শুনেছিলাম যাকাত কাদেরকে দেওয়া যাবে না। 5 নম্বর হলো যাকাত দেওয়ার, যাকাতের জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যাকাতের জন্য নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। সবাই যাকাত দেবে এমন নয়। যাদেরকে আল্লাহ তাআলা একটা পরিমাণ মতো সম্পদ দিয়েছেন তাদের জন্য যাকাত ফরজ। নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। এটা কতটুকু? যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের পরিমাণ হতে হবে 7.5 ভরি আর 7.5 তোলা, যেটা গ্রাম হিসাবে আমরা গ্রাম হিসাব করি 85 গ্রাম হয়। 85 গ্রাম কারোর কাছে যদি স্বর্ণ থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। কারোর কাছে শুধু রূপা আছে তাহলে তার উপর 52.5 তোলা, যেটা গ্রাম হিসাবে আসে 595 গ্রাম। কারো কাছে যদি 595 গ্রাম রূপা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে শুধু স্বর্ণ তো এতটুকু, 7 ভরি স্বর্ণ নাই, দেখা যায় 1 ভরি স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে বা কিছু রূপা আছে, তাহলে সবগুলাকে মিলানো হবে। স্বর্ণর দাম ধরা হবে, রূপার দাম ধরা হবে, টাকাগুলাকে ধরা হবে, ব্যবসায়িক পণ্য থাকলে ওটাকেও ধরা হবে। ধরে তারপরে যদি বর্তমান বাজার হিসাবে 2,30,000 বা 20,000 এই পরিমাণ সম্পদ কারো কাছে যদি হয়ে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে। এটা হলো 1 নম্বর শর্ত। নেসাব পরিমাণ মালের মালিক হইতে হলে এতটুকু পরিমাণ সম্পত্তি তার কাছে থাকতে হবে, 2,30,000 এই পরিমাণ সম্পত্তি, স্বর্ণ রূপা যেগুলো মিলে সবগুলা মিলিয়ে হোক বা যে কোনো একটা হোক। আর এইটা 2 নম্বর শর্ত হলো, এখন মনে করলেন আজকে রমজানের 23 তারিখ,
কারো কাছে এই 23 তারিখেই কারো কাছে 2,30,000 পরিমাণ সম্পদ এসে গেছে, ব্যবসায়িক মূল্য, ব্যবসায়িক জিনিস এসেছে, অথবা স্বর্ণ রূপা দুইটা মিলা হয়েছে, অথবা নগদ টাকা হয়েছে, তার কাছে এই পরিমাণ সম্পদ হয়েছে। তাহলে যখন সে নেশাবের মালিক হয়েছে সেদিন থেকে সে হিসাব করবে। আজকে থেকে নিয়ে পরবর্তী বছর যখন রমজানের 23 তারিখ হবে তখন তার উপর 1 বছর পুরা হয়েছে, তখন সে যাকাত দিবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো বৎসর পুরা হতে হবে। যাকাতের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে হইলেই দিতে হবে এমন নয়, 1 বছর পুরা হবে তারপরে সে যাকাত দিবে। তৃতীয় নম্বর শর্ত হলো মিলকিয়াত, নিজের মালিকানা দিন হতে হবে। 4 নম্বর শর্ত হলো এটা অতিরিক্ত হতে হবে। যে জিনিসটা অতিরিক্ত, নিজের কাছে নগদ টাকা আছে, এটা অতিরিক্ত, এটা নিজের প্রয়োজনীয় নয়, ব্যবসায়িক পণ্য, এটাকে ধরা হবে, অতিরিক্ত হতে হবে। 5 নম্বর শর্ত হলো ঋণ না থাকা। ঋণের ক্ষেত্রে আমরা যেটা ভাবি, ঋণ কয়েক ধরনের হয়। 1 নম্বর হলো যে নগদ ঋণ বা নিজের প্রয়োজনের ক্ষেত্রে ঋণ নেওয়া হয়, বাড়ি করার জন্য ঋণ করছে, আসবাবপত্র কেনার জন্য বা কাপড় চোপড় কেনার জন্য ঋণ করছে। এই ঋণটা যদি হয় তাহলে এই ঋণ হলে তার কাছে এখন দেখা গেছে তার কাছে 2 লাখ টাকা আছে আর ঋণও আছে 2 লাখ, এরকম ঋণ নগদ, এই ঋণটা তাকে ঋণ করেছে, 1 মাস পরে তাকে সবটি একসাথে দিয়ে দিতে হবে। তাহলে এই ঋণটাকে কি করতে হবে, তার মূলধন থেকে টাকা থেকে বাদ দেওয়া হবে। বাদ দেওয়ার পরে যদি তার টাকা না থাকে তাহলে সে নেশাবের মালিক না, তাহলে তাকে যাকাত দিতে হবে না। কিন্তু এখন যদি ঋণ, আরেক প্রকারের ঋণ আছে, সেটা হলো দীর্ঘমেয়াদী ঋণ। আমরা যারা ব্যবসা করি অধিকাংশ সময় দীর্ঘমেয়াদী ব্যাংক থেকে এভাবে লোন নিয়ে থাকি। যারা শিল্প কারখানা করে তারাও কোটি কোটি টাকা এইভাবে কি করে ঋণ নিয়ে থাকে। এই যে দীর্ঘমেয়াদী যে ঋণ আছে, এই ঋণের টাকা দ্বারা যদি সে কি করে, এই ঋণের টাকা দ্বারা সে মিল ফ্যাক্টরির বিভিন্ন আসবাবপত্র কিনেছে, জমি কিনেছে, এই টাকা দ্বারা সে দেওয়াল বিল্ডিং এগুলা করেছে, ঘর বানিয়েছে, তাহলে ওই ঋণ এখন দেখা গেছে তার কাছে সে ঋণ করেছে 50 লাখ টাকা, এখন নগদ তার কাছে 10 লাখ টাকা আছে। তাহলে কি করা হবে, ওই যে সে ঋণ করেছে ওইটাকে বাদ দেওয়া হবে না। সে বিভিন্ন ব্যবসার জন্য ঘর বাড়ি বা স্থায়ী জিনিস কিনেছে, যেগুলা ঘর বাড়ি করার জন্য, মেশিন কেনার জন্য, তাহলে এটাকে বাদ দেওয়া হবে না। এটাকে বাদ দিলে তাহলে যদি 50 লাখ টাকা তার ঋণই আছে, মাত্র নগদ আছে 5 লাখ, তাহলে তো বাদ দিলে তো সব নাই, সে আরও ফকির, আরও মানুষের কাছ থেকে টাকা পাবে, ওটাকে বাদ দেওয়া হবে না। বরং তার ওই 5 লাখ যে আছে ওটাকে নেশাবের মালিক ধরা হবে, তাকে ওই 5 লাখ থেকে তাকে যাকাত দিতে হবে। আর যদি এই ঋণটা হয় দীর্ঘমেয়াদী ঋণ, 10 লাখ টাকা ঋণ আনছে, আর এই ঋণ এনে সে কী করেছে, ফ্যাক্টরির কাপড় কিনছে, কাপড় দ্বারা সে কী করবে, জামা বানাবে, বা সে বিস্কুট ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির বিভিন্ন আটা ময়দা এগুলা কিনেছে, বিভিন্ন জিনিস কিনেছে, যেগুলা দ্বারা সে জিনিস বানাবে। তাহলে ওই যে দীর্ঘমেয়াদী জিনিস দ্বারা সে যে পণ্যটা বিক্রি করবে, এই সমস্ত জিনিস আছে, বা দোকানের বিভিন্ন জিনিস কিনেছে, তাহলে এই দীর্ঘমেয়াদী ঋণের এখন দেখা যাবে তার মনে করেন 20 লাখ টাকার দীর্ঘমেয়াদী ঋণ আনছে, এটাকে প্রত্যেক মাসে 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 কিস্তিতে কিস্তিতে দিবে। আর তার কাছে এখন নগদ টাকা, নগদ যে পণ্য আছে সেগুলা হিসাব করলে দেখা যায়, আবার তার কাছে নগদ টাকা আছে, সব মিলিয়ে 10 লাখ আছে। তাহলে এই 10 লাখ থেকে এখন এই 10 লাখের উপর তার যাকাত, আর ঋণ হয়েছে 20 লাখ আছে, তাহলে ওই 20 লাখ থেকে তাকে বাদ দেওয়া হবে না, বরং তাকে বাদ দিতে হবে কতটুকু, সে 1 বৎসরে কতটুকু পরিমাণ সে কিস্তি দিবে। 1 বৎসরে সে যদি 50,000 করে কিস্তি দেয়, তাহলে 1 বছরে 6 লাখ কিস্তি দিয়ে যাবে। তাহলে ওই 6 লাখ বাদ দিয়ে আর যে 4 লাখ থাকবে, ওই 4 লাখের উপর তাকে যাকাত দিতে হবে। তাহলে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে এইভাবে, ঋণ থাকলে অনেকে মনে করে আমার ঋণ আছে, যারা বড় বড় ব্যবসায়ী তারা করে তো আমার যে টাকা আছে এর থেকে অনেক কি আছে, ঋণ আছে, আমার উপর যাকাত নয়,
দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে এইভাবে হিসাব নয়, ওইভাবে হিসাব করতে হবে। 6 নম্বর হলো জাকাতের ক্ষেত্রে কোন সময় কি কি জিনিসের উপর জাকাত আছে। সব জিনিসের উপর জাকাত আসে না। কাপড় চোপড়, ঘর বাড়ি, এগুলোর উপর জাকাত আসে না। জমি জামা, যেইখানে জায়গা পাইছে ওই জায়গায় বসেন। নিয়ম হলো কেউ যদি পরে আসে, সে যেই জায়গায় জায়গা পাবে সেই জায়গায় বসবে। হাদিসের মধ্যে আসছে, কেউ পরে আসছে, পিছনে জায়গা পাইছে, না পেয়ে যদি সে কেউ ডিঙ্গে ডিঙ্গে আসে, এর জন্য গুনাহ হবে, গুনাহগার বার হবে। মসজিদে আসছে সবের জন্য, যদি সবের আশায় আমি যদি গুনাহ কামাই, তো বড় খারাপ জিনিস। যেই জায়গায় জায়গা পাবো সেই জায়গায় বসে যেতে হবে। মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর, এটা অক্ষর আল্লাহ তাআলার জন্য। এটা কারো কোনো জায়গা কারোর জন্য কোনো কি করে না, নির্ধারিত করা না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কি কি জিনিসের উপর জাকাত আসবে? স্বর্ণের উপর জাকাত আসে, রূপার উপর জাকাত আসে, নগদ টাকা ওইটার উপর জাকাত আসে। আর কি আসে? ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এই সমস্ত জিনিসের উপর জাকাত আসে। আর গবাদি পশু আছে, সেগুলোর উপর জাকাত আসে। এগুলো যার কাছে আছে তার উপর জাকাত দিতে হবে। স্বর্ণরূপা, এখন মনে করি স্বর্ণরূপা এগুলো তো ব্যবহার করি, স্বর্ণরূপা ব্যবহার করুক আর না করুক, ওটার উপর জাকাত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সুনানে আবু দাউদের 1565 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতের আঙ্গুলের মাঝে রূপার আংটি পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এটা যাকাত দাও? বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া হাসবুকি মিনান নার, এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হুয়া হাসবুকি মিনান নার, এই যে তুমি এটা যাকাত দিচ্ছ না, এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে স্বর্ণরূপ এটা আমি ব্যবহার করি আর না করি, ওটার উপর জাকাত আসবে। ব্যবসায়িক পণ্য আমার যেই জিনিসই হোক, সেইটার উপর, কি খাওয়ার জিনিস হোক, ব্যবহার করার জিনিস হোক, যেইটাই হোক, ওটার উপর জাকাত আসবে। এই জন্য কারো কাছে যদি স্বর্ণরূপা থাকে, তাহলে কিছু নগদ টাকা আছে, সবগুলাকে মিলানো হবে, মিলিয়ে ধরা হবে। নেসাবের মালিক হলে তাকে জাকাত দিতে হবে। এখন এগুলোর হিসাব কিভাবে করব? 7 নম্বর, হিসাব কিভাবে করব? হিসাব এভাবে স্বাভাবিকভাবে আমরা অনেকটাই বুঝে ফেলেছি। কারো কাছে কিছু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ থাকে, তাহলে তাকে 7.5 ভরি হতে হবে। শুধু রূপা আছে, তাহলে তাকে 52.5 তোলাই হতে হবে। এখন যদি দেখা যায় কিছু স্বর্ণও আছে, কিছু রূপাও আছে, তাহলে দুইটাকে মিলানো হবে। বা কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, তাহলে দুইটাকে মিলানো হবে। বা ব্যবসায়িক পণ্য আছে, ওগুলাকে সবগুলাকে মিলে যদি বর্তমান বাজারে 2,30,000-এর মতো হয়ে যায়, তাহলে তাকে জাকাত দিতে হবে। জাকাত কতটুকু বা কিভাবে দিবে? যে সম্পত্তি হবে সেইগুলার 40 দ্বারা ভাগ দিলে যা আসবে সবগুলাই তাকে জাকাত দিতে হবে। এখন আমরা অনেক জায়গায় জাকাত দেই, সম্পত্তি অনেক আছে, কিছু লুঙ্গি কিনে, কিছু কাপড় কিনে জাকাত দিয়ে দেয়। না না, এইভাবে নয়। আপনার যত ব্যবসায়িক যা আছে, নগদ টাকা যা আছে, সবগুলাকে হিসাব করে জাকাত দিতে হবে, তাহলে আপনার জাকাত আদায় হবে। হিসাব করে পুরাপুরিভাবে জাকাত দিতে হবে। আট নম্বর হলো, আমরা কৃষি ক্ষেত্রে অনেকে জমি জমা থাকে, সেগুলোর জাকাত, বা কৃষি জমির ক্ষেত্রে জাকাত নয়। কারো কৃষি জমি আছে, ধান ফলাইতেছে, গম ফলাচ্ছে, বা বিভিন্ন ধরনের জিনিস ফলাচ্ছে, সেগুলার জাকাত কিভাবে দিবে? সেগুলার ক্ষেত্রে জাকাত নয়, সেগুলার ক্ষেত্রে হলো উশুর। আরবিতে বলে উশুর, মানে 10 ভাগের 1 ভাগ। কারো জমি আছে, সেই জমি থেকে ধান ফলাচ্ছে, ধান থেকে যদি 18 মণ ধান হয়, এ পরিমাণ ধান হয়, তাহলে তাকে 10 ভাগের 1 ভাগ কি করতে হবে? দান করে দিতে হবে। এখন এই দানে, এই জমির ক্ষেত্রে এমন জিনিস হবে যেগুলো গুদামজাত করা যায়, সে সমস্ত জিনিস হতে হবে। আর যেগুলো গুদামজাত করা যায় না,
সেই সমস্ত জিনিস হলে সেগুলাকে ব্যবসায়িক পণ্যের মতো হিসাব করে তাকে জাকাত দিতে হবে। গুদামজাত করা যায় ধান, গম, ডাল, এগুলা জিনিস। আর যেগুলা কাঁচা জিনিস সেগুলাকে মূল্য ধরে নগদ দিতে হবে। তাহলে উশুর আর উশরি জমি বলা হয় কোনগুলা জমি? সেই জমি যেই জমির মাঝে নিজে কি করা হয় না, কোনো পানি দিতে হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত পানি, বৃষ্টি বা নদী খাল বিলের পানি দ্বারা কি করে ব্যবস্থা হয়ে যায়, নিজের কোনো খরচ হয় না, সেই জমির ক্ষেত্রে উশুর 10 ভাগের 1 ভাগ। আর যদি ওই জমি না হয়, দেখা যায় নিজেদেরই পানি উঠায়া সেঞ্চন করে তারপরে জমি করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে উশুর নয়, ওই ক্ষেত্রে হলো নিসফে উশুর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর পশুর ক্ষেত্রে 9 নম্বর, পশুর ক্ষেত্রে আমরা কিভাবে দিব? পশুর ক্ষেত্রে একটা শর্ত হলো সায়েমা হওয়া, অর্থাৎ যে সমস্ত পশুগুলা 6 মাস বা এর চাইতেও বেশি বৎসরের অধিকাংশ সময় সেই পশুগুলা নিজেই চরে ফেরে খাবার খায়, তাকে কোনো খড় খাওয়াইতে হয় না, কোনো ঘাস খাওয়াইতে হয় না, কোনো কিছুই করতে হয় না, সে ওগুলাকে নিজেই চরে খায়। এগুলা কি মরুভূমি অঞ্চলে, বিভিন্ন পর্বত অঞ্চলগুলোতে এরকম আছে। আর আমরা তো যেগুলো গরু পালি সেগুলো সবগুলা হলো কি আলুফা, মানে সবগুলাকে নিজেরাই খাওয়াইতে হয়। তাহলে ওই ধরনের গরু যদি হয়, তাহলে গরুর ক্ষেত্রে 30টা গরু হইলে একটা গরু জাকাত দিতে হবে। ওই ধরনের বকরি যদি হয়, 40টা বকরি হলে একটা বকরি জাকাত দিতে হবে। উটের ক্ষেত্রে 5টা হলে একটা দিতে হবে। মহিষের ক্ষেত্রে মহিষ আর গরু একই, বেড়া দুম্বা সব একই, ছাগলের মতোই, এইভাবে জাকাত দিতে হবে। এখন জাকাতগুলো আমরা দিলে কিভাবে বেশি উপকৃত হয় সেইভাবে দেওয়া। আমি জাকাত ফরজ হয়েছে, এখন আমি একজন মানুষকে এইভাবে দিব যাতে করে এই বছর তাকে জাকাত দিলে পরবর্তী বছর সে তার আর জাকাত নিতে হয় না, বরং সে আরও 2 জন মানুষকে জাকাত দিতে পারবো। তাহলে ওইরকম সিস্টেমগুলা কি গ্রহণ করা, তাহলে আল্লাহ তাআলার দরবারে কি হবে, জাকাতটা কবুল হবে। আর জাকাতের ক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম, জাকাতের ক্ষেত্রে যারা মাদ্রাসার মাঝে যে সমস্ত বিশ্বস্ত মাদ্রাসা, তারা যদি আপনাদের কাছে আসে তাদেরকেও দেওয়া। তারা তো মসজিদের মাঝে জাকাতের টাকা লাগানো যাবে না, মাদ্রাসার বিল্ডিংয়ের মাঝে জাকাতের টাকা লাগানো যাবে না, বরং এটা গরিব মিসকিন যারা আছে, মাদ্রাসার মধ্যে গরিব মিসকিন একজন মাদ্রাসার মুহতামিম থাকে, তার অধীনে 10 জন 50 জন 100 জন গরিব মিসকিন থাকে, সে কি করে তাদের খাবারের ব্যবস্থা, তাদের বেতনের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা ওই জাকাতের টাকা দ্বারাই করে। তাহলে আপনি যখন ওই জাকাতের টাকাটা ওই মাদ্রাসায় দিলেন, বিশ্বস্ত মাদ্রাসা হতে হবে। বিশ্বস্ত না, মনে করেন যে বিশ্বস্ত না, এরকম অনেক আছে, তাহলে জাকাতের টাকা দিলে সে বিল্ডিংয়ে লাগায়, নিজের পকেটে ঢুকায়, তাকে দিলে জাকাত আদায় হবে না। খুব খেয়াল রাখবেন, বিশ্বস্ত যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসাগুলোর মাঝে যদি দেন, তাহলে তারা কি করবে, এই খাতটাকে সঠিকভাবেই ব্যবহার করে ওই দরিদ্র ছাত্রদের খাবারের ক্ষেত্রে এই টাকাগুলো ব্যবহার করে, লিল্লা বোর্ডিং সেই জায়গায় ব্যবহার করে। এর দ্বারা যখন একটা ছাত্র যখন আপনার এই খাবারের এই জাকাতের টাকা দ্বারা সে খাবার খেয়ে সে আলেম হবে, হাফেজ হবে, সে কোরআনের খেদমত করবে, এর সব আপনিও পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রমজানের শেষ দশক চলতেছে, জাকাত আমরা রমজানে আদায় করি, সেই হিসাবে জাকাতের কিছু বিষয় আমরা 10টা বিষয় আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকের মাঝে সবে কদর তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 2117 নম্বর হাদিস, 2017 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা কদরের রাত্রি তালাশ করো, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত্রি তালাশ করো। আর যে ব্যক্তি এই কদরের রাত্রি পেয়ে গেল শেষ দশকের কোনো এক দশকে, সেই কদরের রাত্রি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 35 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহ তাআলা ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সূরাতুল কদরের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত্রি, একটা রজনী, এটা হাজারো মাস এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজারো মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করলে আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াব বরং এর চাইতে বেশি আল্লাহ তাআলা দিবেন। তাই বেজরের রাত্রিগুলো থেকে আমাদের মাঝ থেকে 2টা চলে গিয়েছে, 21, 23 চলে গিয়েছে। সামনের যেগুলো আছে 25, 27, 29, সেগুলাকে আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করে সেগুলার মাঝে ইবাদত করে কদরের রাত্রি তালাশ করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নত পড়ে নেই।